এইটা আমি কি দেখতেছি? তুমি রাস্তাঘাটে তুমি বিড়ি খাইতেছ? কি শান্তি, কি শান্তি। আর তাড়াতাড়ি খাও। আরে ভাই, তুই একটু পাহারা দে তো। বৌমা। হ্যাঁ মা। সবুজ কি তোমার কাছে ফোন টোন করছাল? হ্যাঁ মা, আমার ফোন দিছিল, ওরা নাকি রওনা করছে। তাই? হ্যাঁ আম্মা, একটা কথা। কি কথা? নতুন বউ বাড়ি যাইতেছে, পরে তো বাজার সদাই করা লাগবো। আপারে কি আপনি কিছু কইছিলেন? তোমার শ্বশুরে তো আমি কখনই কইছি, হ্যাঁ যখন আর সাজগুজ নিয়ে ব্যস্ত আছে, এখন পর্যন্ত বাইরের কোনো খবর আছে? কই গো তোমার সাজগুজ কি হইলো? সকাল হইতে না হইতে শুরু করে দিলাম, পাঞ্জাবিটা পড়লাম, একটু দেখতেছি আয়না দাঁড়ায়া, এই যে চেঁচামেচি শুরু করে দিলাম। এটা তুমি কেমন কথা কও? সবুজ ফোন করছে কখন? তোমার কতবার কইলাম যে বাজার যাইতে হইব, তোমার সাজগুজি শেষ হয় না। যাও এখন বাজার একটু যাও। হ্যাঁ বা বাজারে যান, বাড়িতে নতুন বউ হইতেছে, বাজার সদাই না করলে চলবো? আর নতুন বই মনে মনে কি ভাববো? যান বাজারে যান। যাইতেছি রে মা, যাইতেছি, সব কিছু মনে আছে। ইয়ে চুলটা ঠিক আছে? হ্যাঁ তুমি আছো তোমার চুল নিয়ে, আমি তোমার তো বাজারের কথা দেখছো বৌমা। শোনো শোনো, বৌমার কাছে বইলা তো লাভ নাই, কারণ আমি জানি যে আমার পোলা আইতাছে, আমার বাজার করতে হইব। তুমি কি মনে করো আমি সারা জীবন চেয়ারম্যানই করতে করতে সবকিছু ভুলে গেলাম? না, আজকে একটু ভুলছিলে। এখন কি কি আনতে হইব কও? কি কি আনতে হবে মানে? নতুন বউ আইতাছে, বাজার সদাই একটু ভালো দেখে করবা না? কি গো বৌমা? হ্যাঁ বা যান, কি আর আনবেন? গরুর মাংস নিয়ে বড় দেখে রুই মাছ নিয়ে আসেন, আর কিছু সবজি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই তাহলে, ব্যাগটা বাজার থেকে কিনে নিব। আচ্ছা ঠিক আছে। আব্বা হ্যাঁ। শুনেন, আপনি তো বাজারে যাইতেছেন, আবার চা খাওয়ার আড্ডায় পড়েন না, বাজার টাকা ভাবি পাঠাই দিয়ে, বুঝলি তো? বৌমারে সারাক্ষণ শুধু এইটাই, তোমার শাশুড়ি চা কর, তুমি তো তাই। আরে বাজারে যাবো, চা খাবো না, একটা কথা হইলো? হ্যাঁ আরে কি বুঝাও, এটা তুমি মনে না করলে পারতা বৌমা। আচ্ছা আচ্ছা আব্বা যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বৌমা, ঠিক আছে। বৌমা তাহলে এই জায়গায় বসে না, ঠিক আছে? চলো আমি কাজগুলো শেষ করে ফেলাই। চলে না মা, ঘরে যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে ওয়ালাইকুম সালাম আশিক। আরে বাবা, আমি কি এখনো চেয়ারম্যান আছি? হ্যাঁ, যখন চেয়ারম্যান আছিলাম তখন তো চেয়ারম্যান করে ডাকছো, এখন তো চেয়ারম্যান নাই। আগামী বছর আবার যখন দাঁড়াবো, তখন আবার যদি চেয়ারম্যান হই, তোমাকে ভোট পায়া, তখন আবার চেয়ারম্যান করবা। আপনি আমাকে চেয়ারম্যান, এটাই আমরা মানি। আর আপনার পথ থাইকার যায়, আমরা আপনার চেয়ারম্যানই করবো, এতে আমাকে বারণ করেন না। আর আমরা আগের থেকে আমার বাপ দাদা সবাই আপনারে ভোট দিত, কারণ আমি নিজেও ভোটার হয়েছি, আপনারই তো আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি। আপনি না করেন কে? বাবারে, তোমাকে ওই কথা শুই না আন্তরটা ভৈরা জায়গা, বুঝছো? আগামীতে তোমরা যদি আমার ভোট দিয়ে নির্বাচিত করবা, তাহলে আবার চেয়ারম্যান হবো। আচ্ছা, সে কথা না থাকলে এখন করে যেতেছে। ও যাইতেছি হলো কি, ওই যে আমার পোলা সবুজ হ্যাঁ। আজকে বউ নিয়ে বাসায় উঠতেছে। বউ নিয়ে আবার? চাচা, এই আপনার ছেলেরা বিয়ে করাইছেন? বাবারে, বিয়ে তো করাই নাই, নিজের ইচ্ছায় করছে, কিন্তু কি করবো? তারপর আপনারা মাইনে নিছে? মাইনা নিছি, কি করুম, বাপ তো বাসায় বুঝো না, ওর মায় ঘ্যান 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 করে। আমার সাজা গোজার টাইম যেগুলো থাকে এগুলো সব শেষ হয়ে যায় চিল্লা চিল্লিতে। তো কি করবো, সব মাইনে নিলাম। এখন যাইতেছি যে পোলায় যখন বউ নিয়ে আইতেছে বাড়িতে, তো যাই একটু বাজার সদাই করি। ও আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যান বাজার যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আর কত দূর? আমি আর হাইটা যেতে পারতেছি না। আর তুমি বুঝো না কে? হরতাল চলতেছে, গাড়ি ঘোড়া চলে না, হাইটে যেতে হইব। হাইটা আর কত দূর? এই তো আর 5 মিনিট লাগবে, আসো। আচ্ছা, কি হলো? নিলয়, এই তোর বোনের সাথে থাক, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি।
অভিজাত মার্কেটিং গ্রুপের উদ্ভাবিত আরেকটি পণ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা হলো একটা 27 জাতের উপাদানে উৎপন্ন করা সাতাশিয়া। মূলত এই তেলটার নামকরণের চিন্তা রয়েছে আমাদের, এখন নামকরণ করা হয়নি, কেননা আমাদের কিছু এই ওষুধের গুণাগুণ সহ কিছু গুরুত্বপূর্ণ রোগ, সময়ের আলোচিত কিছু রোগকে কেন্দ্র করে, বিশেষ করে করোনা ভাইরাস নির্মূল ও প্রতিরোধের ওষুধ আমাদের ওষুধই হতে পারে, এই বিশ্বাস নিয়ে আমরা ইতিমধ্যে সরকারের কাছে আমাদের এই প্রোডাক্ট উপস্থাপন করেছি। এর মধ্যে এই 27 জাতীয় তেল উৎপাদন ও 27 জাতীয় তেলের মিশ্রণে আমাদের এই প্রোডাক্ট উৎপন্ন করা, এটা জ্বর নির্মূলে একান্ত সহায়ক। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ফ্লু এর জীবাণুযুক্ত জ্বর নির্মূল করতে এই তেলটা নিয়মমাফিক ব্যবহার করলে আপনার 10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে মানুষের শরীরে জ্বর থাকে না, টনসিলের ব্যথা থাকে না, গলা ব্যথা থাকে না, মাথার ব্যথা থাকে না, জ্বরের অস্তিত্ব পাওয়া যায় না, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে চলে আসে। এই একেবারে ম্যাজিকের মতো 10 মিনিটের মধ্যে আমাদের করোনা ভাইরাসের যে সিমটম গুলো, প্রধানত সরকার আমাদের বিভিন্ন মাধ্যমে মিডিয়া আমাদের যেভাবে দেখাচ্ছে, দেশের যেসব সিমটম গুলো করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের মধ্যে আছে, আমাদের এই তেলটা কিন্তু ব্যবহার করলে ওই প্রত্যেকটা সিমটমই সমূলে নির্মূল হয় আধা ঘন্টার মধ্যে। আর এই বিশ্বাস থেকে আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ ওষুধ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার যারা আছেন দায়িত্বশীল, সকলের প্রতি বিনীত অনুরোধ জানাতে চাই, আমাদের এই তেলটা আপনারা সংগ্রহ করে এটা এখান থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটার কতটুকুন বাস্তবতা আছে সেটা যাচাই বাছাই করার পরে এটা হতে পারে বিশ্বের সর্বোত্তম এই সময়ের বিশ্বঘাতী করোনা ভাইরাস নির্মূল এবং প্রতিরোধের ওষুধ। একদিকে যেমন এটা রোগ নির্মূল করে এবং রোগ প্রতিরোধ করে, যে ব্যক্তির শরীরে এখনো কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে নাই, এই ব্যক্তির তেলটা যদি শরীরে স্বাভাবিক তেলের মতো গোসলের আগে একটু করে মালিশ করে দেয়, তাহলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে ওই শরীরে কোনো ধরনের জীবাণু ঢুকতে সাহস পায় না, ঢোকার মতো শক্তি ওই জীবাণু শরীরে থাকে না। কেননা এই ওষুধ একটা গুরুত্বপূর্ণ যে জীবাণু বিধ্বংসী ওষুধ হিসেবে নিঃসন্দেহে আমরা দাবি করি। আর আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক সেটা তো পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তবে ব্যবহার করলেই অটোমেটিক বের হয়ে আসবে। এখানে অনেকেই বলবে ঘটনাটা গুজব আকারে, ব্যবসায়িক ফায়দা হাসিলের জন্য, কারণ আমরা তো ব্যবসায়ী হিসেবে কারো কাছে এটা বিক্রি করে থাকি না, এটা বিক্রি করার কোনো প্রসঙ্গ এখনো আসে নাই। কেননা আমরা দাবি করছি এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ফ্লুয়েল জীবাণুযুক্ত জ্বর নির্মূল করে আমাদের এই প্রোডাক্ট। আর এটা বাস্তবতার সাথে যখনই মিলবে তখনই না এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। আর এই কার্যক্রম যাতে শুরু হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের এবং আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং তাদের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সুযোগ একটা পাইছি ভাই, তোর কাছে যে বিড়ির প্যাকেটটা আছে না, বের কর। কি কও? মাথা ঠিক আছে? এই রাস্তাঘাটে তুমি এখন বিড়ি খাবা? আরে ধুর রাস্তাঘাট ভাই, আমার নেশা উঠছে, একটু তাড়াতাড়ি বের কর। তোর দুলা ভাই আসার আগে আমি একটা খামু। আচ্ছা তুমি শুনো, তুমি একটা মেয়ে মানুষ হয়ে যদি রাস্তার মধ্যে বিড়ি খাও, মানুষ কি বলবো? আমি এত কিছু বুঝি না ভাই, তুই তাড়াতাড়ি বের কর, তোর দুলা ভাই এসে পড়বো। ভাইটা ভালো, তাড়াতাড়ি একটা খামু, একটা। না আমি দিতে পারবো না, তাছাড়া দুলাভাই যদি এসে দেখে তাহলে আমারে বকা দিব। ভাই এত কথা বলিস না তো, তাড়াতাড়ি বের কর, তাড়াতাড়ি তোর দুলা ভাই এসে পড়বো। ভাইটা ভালো। আচ্ছা ঠিক আছে, দিতেছি, তাড়াতাড়ি খাবা, দুলাভাই যদি না দেখে। শান্তি তুই এক কাজ কর, ওই দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে দেখ। আচ্ছা শান্তি, কি শান্তি। আপু তাড়াতাড়ি খাও, দুলাভাই আবার এসে পড়বো। ভাই এগুলো ধর, তুই এক কাজ করবি, আমি এই জায়গায় বসলাম, তোর দুলাভাই যদি আসে তুই একটা কাশি দিবি, তাহলে আমি বুঝাতাম। ঠিক আছে? আচ্ছা। এরকম না কিছু না। এইটা আমি কি দেখতেছি? তুমি রাস্তাঘাটে তুমি বিড়ি খাইতেছ, তুমি জানো এলাকার আমি চেয়ারম্যানের পোলা, মাইসে দেখলে কি কইবো?
না 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 মানে আমি জানতাম তুমি বিড়ি খাও এর লিগে আমার বাড়ি তোমার আনতে চাই নিকে আর বিড়ি খাও আরে বিড়ি বেলা কই বিড়ি বিড়ি বিশ্বাস করো একটাই আসছিল তাই ভাবলাম যে রাস্তা দিয়ে যাইতে যাইতে খাই বাড়িতে যাই তো আর খাইতে পারবো না তা তুমি ফালাই দিলা ওই একটা খাইতে খাইতে যাই আর তুমি কথা কও তুমি জানো না আমি এলাকার চেয়ারম্যানের পোলা আর চেয়ারম্যানের পোলার বউ যদি বিড়ি খাই আমার বাবা কি মেশের মুখ দিতে পারবো না এগুলা বাদ দাও এখন কইতেছে এগুলা বাদ দাও বলতেছিলাম কি এইটা খায় আর একটু না একটু রাখো তুমি যদি বিড়িতে হাত দাও আমি কিন্তু আমার বাড়িতে নেবো না চলো তোমার বাড়িতে চলো না না চলো তোমার বাড়িতেই চলো আর বিড়ি কই বিলি একটাই ছিল আর সেই একটা আমি দিতে চাই নাই আপু জোর করে খাইছে হ্যাঁ চলো যাই ঠিক আছে কিন্তু বলেও কিন্তু কোনোদিনও বিড়ি খাইবে না না খামো না তো কথা দিলে তো কথা দিলাম আপনার ওইদিকে কি না ওইদিকে কিছুই না চলো মাথায় কাপড় দেই আরে ভাবি হাই সবুজ কেমন আছো তোমরা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমার কোনো তাড়াতাড়ি আর কথা এত দেরি হলো কেন আর ভাবি আর বললেন না রাস্তায় না হঠাৎ চলতেছে ও কোনো সমস্যা হয়নি তো না আম্মা মা কই গেলেন আপনি পোলাইছে মা আব্বা আব্বা বাজারে গেছে আমার সবুজ আছে কেমন আছো বাবা? মা ভালো আছো হ্যাঁ বাবা, ভালো আছি। কি রে বাবা, তোমার তো দেরি হলো কেন? মা হঠাৎ চলতেছে গাড়ি ঘোড়া চলতেছে না এর কারণে আইতে দেরি হইলো ঠিক আছে বাবা, বৌমা নিয়ে ঘরে ঘরে যাই আব্বা কোন সময় আসবো আরে বাবা, তোর কথা শুনিয়া তোর আব্বা বাজারে গেছে। আরে বাবা, ওই তো তোর আব্বা এসে বসে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বাবু ভালো আছো? কি গো, হ্যাঁ? তোমার আইতে তো সময় লাগলো। আরে বাইচে থাকো ওঠো। বাবা আমার বৌমা তো চাঁদের টুকরা, মনে করছিলাম আমি। ঠিক আছে? আরে বাবা, আমার মন মতন বউ আনছব, সবকিছু ভুলে গেলাম আমি। এই বোমা, ওই যে গরু মাংস আর রুই মাছ আনতে গেছিলাম, পোলার বোন দিকে 400 টাকা করে এই রুই মাছ, জানো? তোমার কাছে কি জিজ্ঞাসা করছে 500 টাকা দাম নিচ্ছে? ঠিক আছে বাবা, চলো। আপনি বাজারে একটা করে দিয়ে যান আমি সিধা বলে তো গাড়ি দিচ্ছি এই গরু মাংস কিন্তু ভুনা করবো আজকে। আরে করবো নি, আসো। সবুজের মা, এই সবুজ, এই বৌমা, আরে কি আশ্চর্য তা, খাওয়া দাওয়া করলাম, দাও তো একটা সিগারেট খামু। আমরা এবার আলোচনায় আসবো অভিজাত মার্কেটিং গ্রুপের উদ্ভাবিত আলমদিনা নিমের তেল। আপনারা অনেকেই জানেন নিমের তেল বিশ্বের বাজারে এখন বেশ সমাদৃত, বিভিন্ন দেশ থেকে এটা উৎপাদন হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরাই প্রথম নিম তেল বাজার উৎপাদন করেছি। এই মাধ্যমে প্রধানত মানুষের শরীরের চর্মরোগ, অ্যালার্জি, দাঁত, একজিমা, বিখাউজ, সোরিয়াসিস এগুলো সমূলে, খুশকি, খুজলি, পাঁচড়া, চুলকানি, অ্যালার্জি জাতীয় যত রোগ আছে শরীরে, এটা সমূলে নির্মূল করা সম্ভব। এছাড়া এটার মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ করা যায়, নতুন চুল গজাতে এই তেল সাহায্য করে। এছাড়া আপনার ব্রণ, ম্যাস্তা এবং মুখের কালো দাগ নির্মূলের জন্য আমাদের এই তেলের রয়েছে একটা মডেল রোল প্লে করে এটা। এছাড়া শরীরের আরেকটা আজব ওষুধ, এটা প্রধানত শরীরের মেদ নির্মূলের জন্য ফ্যাট রিডিউসার হিসাবে এই ওষুধটা আমাদের কাজ করে থাকে। আমাদের এই নিম তেল যে সমস্ত রোগী বিভিন্ন সময় অ্যাডোভাস্টাটিন, রোসুভাস্টাটিন সহ বিভিন্ন চর্বিনাশক ওষুধ খেয়ে থাকেন, এতে চর্বি প্রধানত নির্মূল হয় না দীর্ঘদিন যাবত। বাট আমাদের এই তেলটা নিয়মমাফিক ব্যবহার করার একদম প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে যে সকালবেলা অটোমেটিক বোঝা যাবে যে তার শরীর থেকে ফ্যাট রিডিউস হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট এটা ওজন কমাতেও সাহায্য করে। এছাড়া আপনার আমরা একটা নিশ্চয়তা দিয়ে থাকি যে এই আলমদিনা নিম তেল, এটা মূলত 170 মিলির একটা বোতলের দাম আমরা নিয়ে থাকি 200 টাকা। যে কোনো দোকান থেকে কিনলে 200 টাকাই নিবে। এটা আবার এখানে লেখা আছে স্পষ্ট, বিফলে বোতল জমা দিলে মূল্য ফেরত। অর্থাৎ এই যে কটা রোগের জন্য বলা হলো নিম তেলটা, এটা নিয়মমাফিক ব্যবহার করে উপকার না পেলে আমাদেরকে বোতল ফেরত দিলে আমরা টাকা ফেরত দিয়ে থাকি। এই নিশ্চয়তা দিয়ে আমরা এটা বাজারজাত করে থাকি। ধন্যবাদ সবাইকে। ম্যাচটা পাইতেছি না। আব্বা হ্যাঁ, লেসালেসি করতেছেন কে? আরে বাবা, খাওয়া দাওয়া করলাম রুই মাছ দিয়া,
গরু মাংস দিয়া তখন লেগে আনছি পেটটা বইরা খাইলাম আসলে শান্তিতে। দেখতো দেখি এই সিগারেটটা খামো ম্যাচ পাইতেছি না। কি ম্যাচ পাইতেছেন না? হ্যাঁ বাবার ম্যাচ হারাইছে। আমার মনে হয় এই ম্যাচ নিয়ে আমার বউ বিড়ি খাইতেছে। এই সবুজের মা, মানে বাবা তুমি মনে ম্যাচ পুরোটাকে বলে রাখাইছ? আমি ম্যাচ ভুলে রেখেছি। হ্যাঁ অনেক বয়স হয়েছে না, এর লেগে কোন জায়গায়। এই কত বয়স হয়েছে আমার, আমার শিখাস? হ্যাঁ প্রত্যেকদিন ম্যাচ রাখি আমার হিতানের তলে, আর ওখানে ম্যাচ নাই ওখান থেকে কিরে ম্যাচ ভুলে যাই। আব্বা আপনি বুঝতেছেন না, বললাম না কোন জায়গায় রাখছেন মনে নেই। ঠিক আছে আব্বা, আপনি বাজার যান, আমি আপনি বিস্তারে রাখতেছি। যদি না পাই প্রয়োজন এটা কিনে দেবো। যান বাবা, চাটা খেয়ে আন। এই সবুজের মা, আবার কি নিয়ে মার রাহো রাহো, দরকার আছে। কি হয়েছে? এরকম জানা কিছু করতেছো কেন? এই ধুইছিলা জামাগুলি? না দিলে কি নেই পরিষ্কার হচ্ছে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে কত? কিছু হয় না, আমার ম্যাচ পাই না কুইজা। হ্যাঁ আমার একটা ম্যাচ দেখে রাখতে পারো না, তা আমি কোন দিন কথা আমারে হারাই বলাইবা। আর বাড়িতে নতুন বউ, তুই বলা নামিয়ে কথা কও। মনে হচ্ছে যে বিচার সালিশ করবার বাড়ির মধ্যে। দেখ রে বাবা সবুজ, এই অস্ত্র জমা দিলাম, ট্রেনিং তো আর জমা দেয় নাই, তার মানে বুঝছো না চেয়ারম্যানই করতাম, এখন তার ওই স্বভাবটা তার পাল্টায় নাই। ঠিক আছে ভাই, তো নতুন বউ সিলে সিল করলে মানুষের খারাপ করবো। আব্বা আপনি বাজারে যান। আচ্ছা ঠিক আছে, জুতাটা দাওয়াই না। আনতাছি। আর শুনো, বাড়িতে নতুন বউ, এই বিড়ি সিগারেট আর বাড়ির মধ্যে খাইও না। বউ কি করবো কত? ঢাকা শহর থাকে বউ, এগুলো কি এরা পছন্দ করে? ঠিক আছে, সিগারেট খাইলে বাইরে খাই আমি। হ্যাঁ বাইরে খাইও। আমার সুর মাথা পাইলাম না কিন্তু আজকা। দেখছো তোর বাপের এই পাগলামি আর গেল না। আচ্ছা তুই ঘরে যা, আমি আইতেছি। তুমি কই যাও? আর বাইরে কাম আছে তো। তোমার আজকে বাইরে যান লাগবো না, তুমি ঘরে থাকো। বাইরে কাজ আমি করবো। কি করছ তুই? তোমার মানে যা কই তাই করো, তুমি ঘরে যাও তো। আবার কি হলো? ঠিক আছে। মা তোমার আমি কে নিয়ে বাইরে যাবে দিলাম না, ওইটা তো আমি জানি। তোমার বৌমা এই আব্বার ম্যাচটা চুরি করে কনে যে বিড়ি খাইতেছে, ওইটা তো আমি জানি। যাই কার কাছে আবার ধরা পড়বো। আর তাড়াতাড়ি খাও। আরে ভাই তুই একটু পাহারা দে তো। আচ্ছা আমি তোর এই জায়গায় কিসের জন্য আনছি তুই কত? পাহারা দিবার কই, ও পাহারা দিতে পারে না, আইসা আমার ধুইরাই ফেলায়। ওরে আমি কিসের জন্য এই জায়গায় আনছি? খালি খাবো দাবো আর কি। পাহারা দে ঠিক মতো। আচ্ছা আপু, তুমি এই জায়গায় বিড়ি খাইতেছো, আমি কি তোমার বিড়ি খাওয়া পাহারা দিব নাকি? আমি এসে দুলাভাইয়ের বাড়িতে ঘুরমু ফিরমু তা না। ঘুরমু ফিরমু তা না, একটা থাপ্পড় দিমু। তোর আমি এই জায়গায় আনছি পাহারা দেওয়ার জন্য, কোনো ঘোরাঘুরির জন্য না। বেশি বুঝলে পাঠিয়ে দিব। না না না, আমি যাবো না। থাক। আর শোনো আপু, তুমি বিড়িটা না খুব কম কম খাইও। ধর এই বিড়ি খাইলে না শরীরের পক্ষে খুব ক্ষতিকর। কি যে শান্তির জিনিস, এটা না খাইলে আমার ভালোই লাগে না। এটা না এক মুহূর্ত না খাইলে আমার নেশা উঠা যায়। আর তুই কি না কস বিড়ি যাতে না খাই, এটা কোনো কথা? তুই আমার ভাই হয়ে এসব কইতে পারিস না। না দেখতে পারি না, খুব ভালো, আমার ভালো লাগছে। আমি জানতাম আব্বার ম্যাচটা কেনা চুরি করছে, তুমি তো আবার ম্যাচটা নিচ্ছ। তোমার লজ্জা হয় না? এটা তোমার শ্বশুর বাড়ি। আরেকবার আরেকবার একটু না না, আরেকটা দিব। আরেকটা না, একটু 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 একটু। আমার জামাইটা ভালো, আমার সোনা জামাই, আমার লক্ষ্মী জামাই। আরেকটা আরেকটা। দাঁড়াও দিছি। এই তোমার লজ্জা করে না? মহিলা মানুষের বিড়ি খাও, এটা কোন ধরনের কথা? আর তুমি তো সেই বাড়ির বউ, মাইসে দেখলে কি কইবো? আমার বিড়ি কইছিলাম একটা দিব, তাও দিবার দিল না। আমি এখন কি করি? না পারতেছে এই করলে কিছু করবার, না পারতেছে ওই কিছু করবার। এই এই দাঁড়াও না। এটা শোনো আপু, এই যে তোমার বিড়ি আর এই যে তোমার ম্যাচ নাও। এই শেষ পর্যন্ত তোমার শ্বশুরের ম্যাচটা তোমার চুরি করে নিতে এলো। আমার বিয়ে দিল দুয়ার কি আর শ্বশুরের ম্যাচ। আমার বিড়ির নেশা উঠলে পরে কিসের শ্বশুর কিসের জামাই, আমি খাইতে পারলেই বাঁচি। এখন আমি আরেকটা খাবো। আমি জানতাম তুমি ধরা খাবাই। তোমরা কইছিলে একটা বিড়ি, কি দেখা বিড়ির ফ্যাক্টরি সহ।
আরে যে এটা তো আব্বার ম্যাচ। আমার একটা বিড়ি খাইতে দাও, যে জন্য আমি আজকে ভাত কম খাইছি, বিড়ি খাবো দেখা, আর তুমি আমার বিড়ি পুরোপুরি খাইতেই দিল না। একটা বিড়ি দাও, একটা। আমার নেশা উঠছে, আমি একটা পুরোপুরি বিড়ি খাইতে পারিনি, তুমি নিয়ে নিছো। দাও, আমার লক্ষ্মী জামাই, আমার একটা বিড়ি খাইতে দাও। তুমি বিড়ি খাওয়ার নিশায় ভাত তুমি কম খেয়েছো, তুমি এত বড় বিড়ি ঘুরে গেছো না, তোমার এক কাপকে আগানো বিড়ি দেবো না। বিড়ি খোর কিনা জানি না, তুমি জানো আমার যখন নেশা উঠে তখন বিড়ি না খেতে পারলে আমার কেমন কেমন জানি লাগে, পাগল পাগল। আর চাও না, বিশ্বাস করো আমি আর ঠিক আর একটাও না, অনেক সহ্য করছি, আর না এভাবে সংসার করবো না, এবার চলে যাও। কিরে সবুজ, আমাদের নতুন আর এক আবিষ্কার 8 জাতীয় তৈলবীজের সমন্বয়ে তৈরি করা অষ্টমঙ্গলা তেল। এর মধ্যে আছে রসুন, কালোজিরা, ভেন্না, অ্যালোভেরা, মেথি সহ 8 জাতীয় তৈলবীজ। এই তৈলবীজের মাধ্যমে এটা 8 জাতীয় রোগের সমন্বয় করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ শরীরের যে কোনো ব্যথা, শরীরের যে কোনো চর্মরোগ, মাথার চুল পড়া বন্ধ করার জন্য, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীর জন্য, পুরুষের পৌরুষত্ব বৃদ্ধির জন্য, নাকের পলিপাস নির্মূলের জন্য, টনসিল, গলা ব্যথা এবং মামস রোগীর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ এক ওষুধ। নিশ্চয়তা স্বরূপ এটা আমরা বাজারজাত করে থাকি মাত্র 160 টাকার বিনিময়ে। এই অষ্টমঙ্গলা তেল ব্যবহার করার পর যদি উপকার না পেয়ে থাকে, আমাদের এতদ অঞ্চলের 12.5 শতাধিক আউটলেটের মাধ্যমে এটা বাজারজাত হয়ে থাকে। যে বিফলে বোতল জমা দিয়ে মূল্য ফেরত দেওয়া হয়। নিয়ম জেনে নিয়ম মাফিক ব্যবহার করলেই এর ফল পাওয়া যায়। উপকার পাওয়া শুরু হয় 5 মিনিটের মাথায়, আর আধা ঘন্টার মধ্যে এটা সুফল সমূলে নিশ্চিত হওয়া যায়। এই অষ্টমঙ্গলা তেল প্রধানত সময়ের আলোচিত একটি ওষুধ হিসাবে ইতিমধ্যে আমাদের এই অঞ্চলের 16টি জেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এই প্রোডাক্ট। জি, কিরে সবুজ, কি লুকাইলে আমার দেখে? না কিছু না, কিছু তো একটা লুকাইছ, তুই কি লুকাইছ তোর দেখে? এই কি লুকাইলে? কিরে সবুজ, তুই বিড়ি খাস? না মা, আর এই ম্যাচ তো বাপের ম্যাচ, এইটা তো খুঁজছিল। এইটা তো আবার সেদিন খুঁজছে। কিরে শেষ মুহূর্তে তোর বাপের ম্যাচ নিয়ে তুই বিড়ি খাওয়া শুরু করছস? তুই তো আমার সন্তান না, তুই বাইরে না মা, ওই আসলে দুলাভাই বিড়ি খায় না, বিড়ি খায় আমার আপু। কি কর আম্মা ঠিক হইতেছে। সবুজ, শেষ মুহূর্তে এই বিড়ি করবো আমার বাড়িতে, তবে চেয়ারম্যান বাড়িতে তোর বাপের মান সম্মান সব শেষ করেছস। বৌমা, তোমার কোন আমি চাপা হয়েছে? তোমার ভাই তোর চাপা পাবো না, নিশ্চিত তোমার বিড়ি খাও। দিদি তোমার চার বিড়ি এখনই আম্মা এই তো বিড়ি। হ্যাঁ, সবুজ খায় না, আমি ছোট বই বিড়ি খাই। হ, তাই তো দেখলাম। মা আসলে আসলে কি করবে চাস? তুই এইবারই মান সম্মান সব শেষ করছস। তুই জানস তোর বাপ একটা চেয়ারম্যান ছিল। এই এলাকার বেশি শুনলে কি করবে আমাগো? শুন সবুজ, তোর আব্বা আসার আগে এই বউ নেতি বাড়ি থেকে বাইরে যা। কি হয়েছে? বিড়ি প্যাকেট কেন এখানে? কই তেমন কিছু হয় না। বিড়ি আনছে কেন এখানে? কে আনবো? আপনি ছোট বলার বউ। তার মানে সবুজ, এগুলো কি শুনতেছি আমি? মানে সবুজ, আমার কথার উপরে কথা বলবি না। আমি যখন যে কথা জিজ্ঞাসা করুম ওই কথার উত্তর দিবি। এই বিড়ি কোথেকে এলো বাড়িতে? বিড়ি আর কই থেকে আইবো? আপনার ছোট বলার বউ 24 ঘন্টাতেই বিড়ি খায়। হ্যাঁ, মানে সবুজের বউ বিড়ি খায়? হ্যাঁ বা। সবুজ, আমি চাই না তোর এই বউর কারণে আমার মান সম্মান নষ্ট হোক। আমি চাই না তোর এই বউর কারণে এই গ্রামের মানুষ আমার দিকে আঙ্গুল তুলে কথা বলুক। অতএব এক্ষুনি এই মুহূর্তে তোর বউকে নিয়ে এবার থেকে বাইরে যা। আব্বা, আসলে আমি বিয়ে করার সময় জানতাম না তো বিড়ি খাই, কিন্তু আব্বা আমি তোর ভালোবেসে বিয়ে করছিলাম। কিন্তু কি করুন কও, বিড়ি খাওয়ার কারণে তোমার আর আমি এবার থাকতে পারলাম না। তুমি আমার এবার চলে যাও। না না,
এইসব তুমি কি বলতেছো? না না আব্বা, ওঠো। আব্বা আপনার আমি পায়ে পড়ি, আপনি আমার এই বাড়ি থেকে তাড়ায়েন না। আব্বা বিশ্বাস করেন, আমি আর জীবনে কোনোদিনও বিড়ি খাবো না। এই আপনার পাশে আমি কইতাছি, আমি আর কোনোদিনই বিড়ি খাবো না। তবে আব্বা, আমি বিড়ি কেন খাই জানেন? এইটা আপনাকে সবাই আজকে আমি কমু কেন আমি বিড়ি খাই। তোমারও বলবো, আপনারা সবাই শুনেন। ছোটবেলায় বাবার ঘরে মানুষ, আর ছোটবেলায় যখন মা মারা যায় তখন তো আমি আমার ভাইরে নিয়ে আসছিলাম। কিন্তু আমার বাবা সে যখন বিড়ি খাইতো আমারে কইতো, মারে এদিকে আয়। আমার হাতে টাকা দিত, টাকা দিয়া কইতো, দোকানে যা, আমার জন্য বিড়ি নিয়ে আয়। আমি যখন বিড়ি নিয়ে আইতাম আমারে কইতো, মা আমার হাত বন্ধ, আমি কাজ করতেছি, তুই আমার মুখের মধ্যে বিড়িটা নিয়া বিড়িটা ধরে দে। আমি না করতাম, কিন্তু বাবা বকা দিয়ে কইতো যে ধরা কইতাছি। তখন আমার বাধ্য হয়ে বিড়ি ধরাই দিতে হইতো। বিড়ি ধরাইতে ধরাইতে তখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেল। আবার যখন বাবা আমারে নিয়ে মাছ মারতে যাইতো তখন বাবার হাত তো ভিজা ছিল। তখন আমার বাবা কইতো, মা আমার হাতটা ভিজা, তুই আমারে আমার বিড়িটা ধরে দে। তখন আমার বাধ্য হয়ে বিড়ি ধরে দিতে হইতো। আর কি করতে হইতো, নিজের মুখে বিড়ি নিয়ে সেই বিড়ি ধরে বাবার মুখে দিতে হইতো। আমি কি করবো আম্মা গড, ওই রকম করে ধরে দিতে দিতে আমার অভ্যাসে পরিণত হয়ে গেল। সেই থেকে আমি বিড়ি খাই, আমি বিড়ি ছাড়তে পারি না। আমি অনেক চেষ্টা করছি, আমি নিজে নিজে বুঝছি যে আমার তো একটা সময় বিয়ে হবো, শ্বশুর বাড়ি যাবো, তারা কি করবো, কিন্তু আমি ছাড়তে পারি নাই আম্মা। আমার খুব কষ্ট হয় এটা ছাড়তে, আমি কি করবো? কান্দো না বৌমা, কান্দো না। এখন তো বুঝতে পারলাম আসলে কি সবুজের মা, মা বাবাই পারে সন্তানরে ভালো করে তুলতে, আবার মা বাবার কারণেই কিন্তু সন্তান নষ্ট হয়। ও যা করছে দোষ ওর না, ওর বাবারই দোষ ছিল। সবকিছু বুঝে নিছি, ঠিক আছে মা। তবে আজকের পর থেকে তোমাকে তবা করতে হবে যে তুমি আর কোনদিন সিগারেট খাবে না। তবা করতেছি, আমি তবা করতেছি, আমি আর কোনোদিনও বিড়ি ছুঁয়াও দেখবো না, তাকেও দেখবো না। বৌমা, তুমি আর এই বিড়ি খাইও না। ঠিক আছে, তোমার মা শোনো। ছিল না তখন তুমি এরকম করছো, এখন মনে করো আমি তোমার মা, শাশুড়ি না। এতে ভাইবা তুমি সবকিছু ভুলা যাও বৌমা, সব ভুলা যাও। ভুলে গেলাম, আমি আর কোনোদিনও বিড়ি খাবো না। আজকে আমি একটা ঘোষণা দিতে চাই। এই ঘোষণাটা হইল, এই বৌমার কারণে আমারও চোখ খুলে গেছে। আজকে থেকে এই বিড়ি সিগারেট সব বন্ধ, আমিও খাওয়া ছেড়ে দিলাম। বৌমা পারো কেন না পারো, তোমার বিড়ি খাওয়া তো বন্ধ করছে। হ্যাঁ মা, ঠিকই কইছেন। চলো চলো ঘরে যাই, চলো। আলমদিনা কালো জিরার তেল, সময়ের আলোচিত ওষুধ, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিসে, কালো জিরার মধ্যে আছে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। সেই সূত্র ধরে আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি আলমদিনা কালো জিরার তেল, সময়ের এক গুরুত্বপূর্ণ ওষুধ, যে একটি ওষুধে মানুষের শরীরে সব রোগ নির্মূল হয়। মূলত মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ বলতে যা বোঝায়, আজকের জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে মানব কুলের সব রোগের জন্য এই কালো জিরার তেল একটা ওষুধ। আলমদিনা কালো জিরার তেল ব্যবহারের পদ্ধতি জানতে এখানে একটা বোতলের গায়ে মোবাইল নাম্বার দেওয়া আছে 01759401764। এই নাম্বারে ফোন করলে যে কোনো রোগের রোগী নিয়ম জেনে নিয়ম মাফিক ব্যবহার করলে সেই রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে। এজন্য এরপরে আছে আমাদের আপনার একটা অস্ত্রমঙ্গলা।